নতুন করি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন যেখান থেকে পেয়েছে বহু তারকা, তবে শৈশবে আরও যে প্রতিভা লুকানো থাকে সেগুলো এবার খুঁজে বের করতে কাজ শুরু করেছে সরকার। আর সেই প্রতিভার জায়গা হলো খেলাধুলা। সিলেট থেকে এবার শুরু হচ্ছে ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকাদের খুঁজে বের করার উদ্যোগ। ৩০ এপ্রিল নিজে উপস্থিত থেকে যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই আয়োজনকে সামনে রেখে সিলেট স্টেডিয়াম পরিদর্শনে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নতুন করি যে স্পোর্টস আগামী ৩০ এপ্রিল ইনশাআল্লাহ আমাদের সম্ভাব্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। পাশাপাশি আপনারা সকলে অবগত আছে যে আগামী জাতীয় শিক্ষাবর্ষে আমরা ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আমাদের ফুটবল, ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে 7টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি। আমাদের প্রত্যেকটি উপজেলার যে দলীয় যে টিমগুলো থাকবে এবং সেখানে ইন্ডিভিজুয়াল স্পোর্টস থেকে শুরু করে দলীয় যে ইভেন্টগুলো রয়েছে সকলে অংশগ্রহণ করবে। কিন্তু সেখানে জেলা স্টেডিয়ামের করুণ দশা দেখে হতবাক প্রতিমন্ত্রী। জরাজীর্ণ ও অব্যবস্থাপনার চিত্র দেখে ক্ষোভ ছাড়লেন আমিনুল হক। বলেন, বিগত সরকারের মেগা দুর্নীতির ফলেই আজ এই করুণ দশা। দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। লক্ষ্য অতি শিগগিরই মাঠকে খেলার উপযোগী করে তোলা। স্বৈরাচার সরকার যখন জনগণের ভোটের অধিকার হরণ করে তারা জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা শুধু উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে, যার কারণেই আজকে এই সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক। আমাদের এই সিলেট জেলা স্টেডিয়ামের সংস্কার করার জন্য আমি ইতিমধ্যে আমার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে প্রতিমন্ত্রী পরিদর্শন করেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও। অবকাঠামো উন্নয়নে দিয়েছেন প্রয়োজনীয় আশ্বাস। সংস্কারের প্রতিশ্রুতি আর নতুন উদ্যোগ এখন দেখার বিষয় বাস্তবায়নে কতটা গতি আসে। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস ডেস্ক।